is Sonu and welcome back to my channel. হ্যালো গাইস, তো ব্লগটা কিসের সেটা বলার আগে সকালে যেগুলো করেছিলাম সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা আমি গেছিলাম ভাইকে আনতে, মানে রয়কে। তো ওকে নিয়ে আসলাম, এদিক দিয়ে আসছিলাম যাতে প্যান্ডেলগুলো আমরা দেখতে পারি, কারণ রাত্রেবেলা ঠিকঠাক প্যান্ডেল দেখতে পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তার জন্য আমরা এই দুটো প্যান্ডেল আপাতত দেখলাম, আরেকটা বাড়ি যাওয়ার সময় দেখতে পাবো। এই যে এইটার কথাই বলছিলাম, এই প্যান্ডেলটা কিন্তু দিনের বেলাতে দারুণই লাগছিল। তো যাই হোক, এইভাবে কথা বলতে বলতে আমরা চলে আসলাম বাড়ি। আর এই যে আস্তে না আস্তে দেখো চলে এসছে আমাদের কিউটি গুবলু। তো এখানে গুবলুকে ওর মা পড়াচ্ছিল জামা, মানে আমার দি। তো এবার রাত্রে ব্লগটা শুরু করি চলো। তো এখন হয়ে গেছে সন্ধে আর আমরা সবাই যাব রাজ ঘুরতে, তাই তো সবাই মিলে এখন রেডি হচ্ছি। আর এদিকে আমার দি গুবলুর জন্য কোনো রকম ঠান্ডা জামা কাপড় আনেনি, তাই তো আমার ভাই ওর টুপিটা গুবলুকে দিচ্ছিল। তো যাক, এখানে গুবলু খুব খেলা করছে এখন। আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে, মানে আমি, আমার জিজু, আমার দি, আমার বোন, আমার ভাই আর রয়। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি। আর এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে সব থেকে বড় লাইট। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের রাসের ব্লগটা কেমন লাগলো বা তোমরা যারা এসেছিলে তাদের কেমন লেগেছে রাসটা অবশ্যই জানিও। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল আমাদের বাড়ির এদিক থেকে গেলে। তো এখানে আমরা প্রথম দেখে নিলাম, তারপর আমরা আরও এগোচ্ছিলাম, এদিকে আরও অনেক রকম ফাংশনস হচ্ছিল। তো এটা ছিল প্রথম দিন রাস কিন্তু। তো এখানে আমরা একটু বসে বসে রেস্টও করে নিলাম, কারণ হেঁটে হেঁটে না পা খুব ব্যথা করছে, আমাদের বাড়ির থেকে হেঁটে এসেছি না। আর এটা হচ্ছে নটরাজের প্যান্ডেল, আর আই থিঙ্ক এই প্যান্ডেলটা বেস্ট সব থেকে আমার কাছে, কারণ প্রচুর প্রচুর লাইট লাগানো ছিল। আর এই জায়গাটাতে এত ভিড়, মানে বেরোনো যাচ্ছে না, না ঢোকা যাচ্ছে। আমরা তো কোনো রকমের ভেতর দিয়ে গেছিলাম, কারণ গঙ্গারাস্তা মোড়েও একটা প্যান্ডেল আছে ওটা দেখার জন্য। অবশ্য আজকে আমাদের সাথে রিয়ারও আসার কথা ছিল, বাট ওর কোনো রকম শরীর খারাপের জন্য ও আসতে পারেনি। তাই এখন আমরা যাচ্ছি ওর বাড়ির ওদিকেই, মানে এই যে এটা হচ্ছে ওদের বাড়ির ওদিকের মেলাটা, আর এই যে ওদের বাড়ি এখানে প্যান্ডেল। তো এইসব প্যান্ডেলটা দেখতে দেখতে আমি ভাবলাম যাই ওর সাথে একবার দেখা করে আসি, কারণ মাঠের পাশেই যেহেতু ওদের বাড়ি। তো আমি গেলাম ওখানে, আর দেখলাম ও এখন বসে বসে মানে মোবাইল ঘাঁটছে। তারপর ওর বাড়ি থেকে বেরিয়ে এসে ভাবলাম প্যান্ডেলটা দেখবো, কিন্তু ভেতরে যাওয়ার জন্য প্রচুর লাইন, তাই গেলাম না। বাট প্যান্ডেলটার থিমটা কিন্তু দারুণ, আমার তো দারুণ লেগেছে। আর এই দেখো এবার বেরোবো এখান থেকে, বাট এত ভিড়, মানে যাওয়াই যাবে না, মানে কি বলবো এরকম। মানে আমি অনেক বছর ধরেই তাই একটা রাজ দেখছি, বাট এরকম ভিড় আমি কোনো দিন দেখি নাই। যাকে ছাড়ো, আমি এখন এখানে বসে একটু রিল্যাক্স করে নিলাম, কারণ আমার তো প্রচুর এই অবস্থা খারাপ হয়ে গেছিলো এত ভিড়ের মধ্যে। তো এবার আমরা বেরিয়ে আসছিলাম আমাদের বাড়ির এদিকে, আর এখানে আস্তে আস্তে ভাই আবার এই জাম্পিংয়ে চেপেছিল। তো এখানে চাপার পর দি বললো আমি আর ঘুরবো না, তো সেই জন্য আমরা বাড়ি যাওয়ার রাস্তায় গেলাম। তো এখানে বসে বসে আমরা সবাই একটু করে আইসক্রিম খেয়ে নিলাম, কারণ আমাদের গুবলুর খুব শরীরটা খারাপ করছিলো। তো আমাদেরকে বাড়ি চলে এসেছিলো। সত্যি বলছি এইভাবে রাস আমার কোনোদিন কাটেনি এত বাজেভাবে। তো যাই হোক, এরপর রয় আর সানা গেছিলো খাবার নিয়ে আসছে, তো ওরা দুজন খাবার নিয়ে আসছে, আমরা এখানে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর আমরা বাড়ি আসলাম। আর এই যে এখন গুবলুটার শরীর ঠিক হয়েছে, আর এখনও হেসে হেসে হাঁটতে হাঁটতে বাড়ি আসছে। তো যাকে গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে। আর আস্তে আস্তে আবার এক জায়গায় বসলাম, কারণ বারবার হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হচ্ছিলো, সেই জন্য প্রতিটা জায়গায় জায়গায় না আমরা বসেই পড়ছিলাম। আই নো গাইস, এই ব্লগটা তোমাদের একটু বোরিং লাগবে, কারণ সেরকম কিছুই নেই। তো আজকে ব্লগটা এটুকুই, দেখাবে নেক্সট ব্লগে। অ্যান্ড ইয়া দ্যাটস ইট। তো টাটা।